স্বাধীনতা যুদ্ধের অন্যতম পথিকৃৎ শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদানের দিনে তাঁর বীরত্বের ইতিহাস স্মরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষুদিরাম বসুর ভিটে সংস্কার নিয়ে একগুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কেশপুরের মোহবনীতে তাঁর বাসভবনের সংগ্রহশালা গ্যালারি তৈরি হবে বলে তিনি জানান। এছাড়া ক্ষুদিরাম বসু ও পূর্ব মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রাম নিয়ে যারা গবেষণা করতে চান তাদের থাকার ব্যবস্থাও হবে। এসব কাজের জন্য মোহবনী উন্নয়ন বোর্ডকে 5 কোটি টাকা দান করেছেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথা বলেন। তার কথায় একদিন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করেন, ক্ষুদিরাম বসুর মৃত্যুদিন আসছে, সে কথা তিনি মনে করিয়ে দেন। ক্ষুদিরামের আত্মবলিদান আমাদের সকলের শিক্ষণীয়, এ কথাও বলেন তিনি। অমিত শাহের এই উদ্যোগে উৎসাহিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে পালাবদলের পর এবারই প্রথম 11ই আগস্ট এক গুচ্ছ সংস্কারমূলক পরিকল্পনার পাশাপাশি তিনি মনে করালেন এমন মহান জীবন পাঠে আরো জোর দিয়ে উদ্বুদ্ধ করতে হবে আজকের প্রজন্মকে। সিলেবাসের 4 লাইনে আটকে রাখা হয়েছে ক্ষুদিরামকে, তা করলে হবে না। আমি এর আগে অবিভক্ত মেদিনীপুরের সন্তান হিসেবে এখানে অনেকবার এসেছি, কিন্তু আজকে আমি মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম বছর আমি এখানে এসেছি। আমাকে অনেকেই সকাল থেকে ফোন করে মেসেজ করে বলছিলেন যে আমাদের স্মৃতিতে নেই 11ই আগস্ট বলিদান দিবসে বিগত দিনে কোনো মুখ্যমন্ত্রী এসে এই মহান বিপ্লবীর চরণে প্রণাম জানিয়ে গেছে তার মূর্তিতে। এ উদাহরণ নেই। তাই এই গৌরবের সাক্ষী থাকার জন্য আমি নিজেকে কৃতার্থ বলে মনে করি। আমি অনেকটা বিলম্বে এসেছি, কারণ আমি যখন এখানে নামার কথা ছিল তখন প্রচন্ড দুর্যোগের জন্য আমাকে কোলাঘাটে অবতরণ করতে হয়েছে। কিন্তু আজকের দিনটা তো পরিবর্তন করা যায় না। আজকের দিনে আমাদের এই ভারতবর্ষের সুসন্তান, যিনি নিজের আত্মবলিদানের মধ্য দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছেন, আমরা আজকে স্বাধীন ভারতবর্ষের নাগরিক। তাই তার এই আত্মত্যাগের দিনে আমাদের সকলকে সমবেত হয়ে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। তাই আজকের দিনে আমাদের এখানে আসতেই হবে। তাই আমি পৌঁছেছি খানিকটা বিলম্বে। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তরে তাঁর ইতিহাস ছড়িয়ে দিতে হবে। এর জন্য মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরের কাছে আবেদন করবেন বলে জানান। ক্ষুদিরামের ভিটে সংস্কার সহ নতুন যে প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, তা বাস্তবায়নের দায়িত্ব তিনি দিয়ে গেলেন জেলা প্রশাসনকে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।